এবারে কি তোর বাপের বাড়ি? এটা তোর বাবার বাড়ি? তোর ভাইয়ের বাড়ি? তোর ভাইয়ের বাড়ি। তোর ভাই এখানে থাকে ঘর জামাই নির্লজ্জের মতো। একটু ভাইকে দেখতে মন চাইলে ভাইয়ের একটা ছবি দিলে ঘরের ভিতরে টাঙায় রাখবি বড় করে। সকালে ওইটা ঘুমের থেকে ওইটা গিয়া ভাই ভাই তোমার দেখছি আবার বিকালে যাবি, যাই আবার ছবি দেখবি, সকাল বিকাল ছবি দেখবি ভাইয়ের। বাইরে দেখার জন্য এখানে আসতে হয় নাকি? লোভে আইছো? আয় হ্যাঁ, আমার ভাইয়ের শ্বশুরে তো বড় বড় গরু কোরবানি দেয়, কোরবানির গোস্ত নিয়ে আমু করে খাম। জিবলা তো বড় কে জিবলা? আরে শুনেন আপনারা যে সুদখোর, বুঝতে পারছেন? সুদ খায়া খায়া যে কোরবানি দেন, ওগুলি হয় নাকি? ওগুলি আমরা খাইতে আসি। ভাই হাত তুলবেন। চুপ। সুদ খাই তুই আসছিস কেন? কেন আসছিস? আমার ভাইরে দেখতে তোর দাঁত কে আনছি? তোর ভাইরে গেটের বাইরে থেকে দেখবি, গেটের ভিতরে কি? এই তোর ভাই কি করবো? তোর ভাই কি করবো? তোর ভাই উঠস না কে ভান্দির পুতুল উঠ। তোরা কি গরুর গাড়ি চালাইতে কইছি আমি? উঠতায়া ওঠ নোট টেক্সাস। বৃষ্টিটা আসারও সময় পাইলো না। কি করো? এই তো দেখো না বৃষ্টি আইতাছে, চুলাটা ঢাকলাম। ও আজ থাকো, আমি খেতে গেলাম। আচ্ছা যা। এই শুনো। হ্যাঁ কও। আসলে না কালকে রাত্রে থেকে একটা জিনিস চিন্তা করতেছি, বলমু করে বলা হইতাছে না। বলমু রাগ করবা না তো? না কও, কি কইবা? আসলে অনেক দিন হয়েছে ভাইয়ের বাসায় যাওয়া হয় না ঢাকায়। এই যে মানে এই জন্য চাইতেছি কি এবারকার কোরবানিটা চলো আমরা দুজনে যাইয়া ভাইয়ের বাসায় করি গা। হ্যাঁ গো ভাই যাইবা? তোমার ভাই থাকে ঘর জামাই, তার ভিতরে তোমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি, একটা তো সুবিধার না। থাক না, ওসব চিন্তা না করি, আমরা চলো যাই, দেখি কি হয়। যদি বেশি বাড়াবাড়ি করে নাহলে চলে আসমনি। আবার যাবো এতগুলো টাকা খরচ কইরা গাড়ি ভাড়া দিয়া কও। আরে আমার ভাইকে আমার ফালাই দিব কও? আমার ভাই আমারে কখনো ফালাইবো না। আর অনেক দিন ধরে ওরে দেখতে মন চাইতাছে, অনেক দিন হয়েছে দেখি না ভাইটারে। চলো না যাই। এত করে কইতাছো? আচ্ছা যাও, ব্যাগটা গুছাও। আর কি করবা? না তোমার আর তাইলে এখন কাজ করা লাগবে না, চলো আমরা ওই যে এখন ব্যাগটা গোছায় খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিমু। চলো আসো। আহো দেখ খাও, বাড়ির ভিতর পানিটা ভরে গেছে গা, বৃষ্টিও কমে না। বৃষ্টিটাই তো দেখো না, পানি কাজি দিয়া। চলো চলো। হ্যাঁ আসো, দেরি হয়ে যেতেছে। ওরা কই? চিন্তা করছো? রাত্রে বইলা দিছি আমি যে কোরবানির হাটে যাবো, একটু তাড়াতাড়ি বের হইতে হইব। কই তোরা? চিন্তা করছো? আব্বা আসছি। লঞ্চে আইসস না বাসে আইসস? আব্বা কোনোটাতেই না। একটা চক্র একটা অসভ্য ইডিয়েট কোথাকার। এত লেন্দি কেন? আব্বা ওই হয়েছে কি, মানে এই শার্টের সাথে কোন ব্লেজারটা পরবো আসলে ভেবে পাচ্ছিলাম না। পরে আপনার ম্যাচিং। শুটিংয়ে যেতেছি না। কোথাও ডেটিংয়ে যেতেছস? না। কোরবানির হাটে যাবো গরু কেনার জন্য। বুঝতে পারছি। ওইখানে আবার কি ড্রেস কি ম্যাচিং করে পড়তে হয় নাকি? না এটা বিয়া দিব তো এই কারণে ড্রেস ম্যাচিং করে পড়তে হবে। কি যে বলো আসলে। যাক আব্বা কিছু মনে করেন না। থাকা তো গজা না, আবার বাপ কত। প্রত্যেকটা কাজে তুমি দেরি করো, প্রত্যেকটা কাজে এত লেন্দি কেন, এত লেজি কেন? সরি আব্বা। ছোট্ট একটা শব্দ বলছো সরি। সরি আব্বা, সরি। SORRY সরি। সরির মিনিংস বুঝো? আব্বু এর সাথে চিল্লাইলে আপনি তো প্রতিদিন চিল্লাইলে কখনো ঠিক হবে না। চলো শোনো, গরু শুধু আমি একাই দেখবো না, লগে তো লয়ে যেতেছি ছাগল একটা। গরু পছন্দ করবা, ভালো গরু পছন্দ করবা। আচ্ছা আব্বা আমি ইউটিউবে দেখছি। কি টিপে? ইউটিউবে ভিডিও দেখছি। মানে খায়া তো কোনো কাজ নাই। হোটেলে খাও, বোর্ডিংয়ে ঘুমাও, আর সময় পাইলেই মোবাইল নিয়ে বসো, ইউটিউবে ঢুকো আর বিভিন্ন দৃশ্যগুলি দেখো বৈশা বৈশা। নাকি কাকে কি বলে? ছাগল কি কখনো গরু পছন্দ করতে পারে? ঠিকই বলছো, ছাগলও হইতে পারে না। ছাগল হইলেও ভালো হইতো। চলো। আচ্ছা আব্বা। দাঁড়ায় আছো কেন? গেট খোলো। চলো। গেটটা খুলতে পারে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইয়া ভালো আছো? ভালো। ওদেরকে ফোন দিছো? না আব্বা। আসতে বলছো? না আব্বা। কেন আসলো? জানি না আব্বা। কিছুদিন আগে একবার এসে গেছে, এর আগে একবার এসে গেছে।
কয়দিন আগে আসলো তোমার মামা, তারপর আসলো তোমার খালা, এরপর কিছুদিন আগে এসে গেল তোমার চাচা। কি এটা কি এতিমখানা, মাদ্রাসা? না, হ্যাঁ কি এটা? বাসা। এটা কি আনন্দ আশ্রম? হ্যাঁ, কয়দিন পর পর এখানে কি ভিক্ষার থলি নিয়ে এখানে আইসা পড়ে গাঠটি বসকা নিয়া? এখানে কি? বিশ্বাস করেন আব্বা, আমি এগুলো কিছুই জানি না যে ওরা আসবে, বুঝলেন না? আব্বু ওর একটা কথা তুমি বিশ্বাস করো না, যত নষ্টের মূল ও। নাটক করো। আমি কিছুই জানি না আব্বা, আমি কিছুই জানি না। ওরা এমনি এমনি চলে আসে নাকি? ফকিন্নি ছোট লোকই তোর। আমি বিয়ে দেওয়ার সময় বারবার বলছি তোমার কোনো আত্মীয় স্বজন যেন আমার বাড়ির দরজার সামনে না আসে, বলছিলাম আমি। তাহলে কেন আসে এখানে? জানি না আব্বা। কোরবানির সময় আসছে না, বড় বড় গরু আনবো গোস্তের লোভে এখানে চলে আসছে নাকি? হ্যাঁ, গোস্ত ভিক্ষা করে নিতে পারে না? হ্যাঁ, ভিক্ষা করতে পারে না, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কোরবানির গোস্ত টোকায় তারপরে খাইবো, এখানে কেন চলে আসে? আর আমার কোনো আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী এলাকাবাসীরা যদি দেখে যে এইরকম ফকিন্নি কাঙ্গালিরা আমার বাড়িতে আসছে, তারা আমার আত্মীয়, তারা আমার রিলেটিভ, আমি লজ্জায় কারণে মুখ দেখাইতে পারবো? এখন বের করবা। আমার কি মনে হয় জামাই আসতে বলছে? এই, তোমরা যে আসছো আমাকে জানিয়ে আসছো, কেন আসছো, কিসের জন্য আসছো? এই, কেন আসছো? গায়ে হাত দিতেছো কেউ? এই, এ বাড়িতে কি তোর বাপের বাড়ি? এটা না, তোর বাবার বাড়ি? আমার ভাই। তোর ভাইয়ের বাড়ি? তোর ভাইয়ের বাড়ি, তোর ভাই এখানে থাকে ঘর জামাই নির্লজ্জের মতো। একটু ভাইকে দেখতে মন চাই। দেখতে মন চাইলে ভাইয়ের একটা ছবি দিলে ঘরের ভিতরে টাঙায় রাখবি বড় কইরা, সকালে উঠা ঘুমের থেকে ওইটা গিয়া ভাই ভাই তোমার দেখছি হি 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 হি। আবার বিকালে যাবি, যাই আবার ছবি দেখবি, সকাল বিকাল ছবি দেখবি ভাইয়ের। বাইরে দেখার জন্য এখানে আসতে হয় নাকি? তাহলে একটু আস্তে কথা বল। আমার কথা বলো। আমার ঘরে আমি জোরে কথা বলবো, চিৎকার করে কথা বলবো, তোর বাবার কি? কথা একটু বলতে দেয়। চুপ। গায়ে হাত তুলতেছেন। কি করবো তোর? তোর কি করবো? আলোই এই হাত ছড়া, হাত ছড়া। কই হাত দেস? এই বেটা, এই, আমার স্বামীর গায়ে হাত দিবেন না। এই বেটা, জুতা দিয়া পিটায়া গাল ফাটায় ভালো। কেন জুতা দিয়া? চুপ। আবার তর্ক করছ মুখে কি মুখে। রে, তোর সামনে তোর বোনের পিটাইতেছে তোর শ্বশুর, আর তুই কিছু কবি না? কি জানাই উচিত তোমাদের? ফোন না দিয়ে হুট করে চলে আসছে। তুমি জানো না আমি ঘর জামাই থাকি? ও আচ্ছা, ওটা আগে বল। এই লোভে আইছো? আয় হ্যাঁ, আমার ভাইয়ের শ্বশুরে তো বড় বড় গরু কোরবানি দেয়, কোরবানির গোস্ত নিয়ে আমু করে খাম। জিবলা তো বড় কে জিবলা? আরে শুনেন শুনেন, আপনারা যে সুদখোর, বুঝতে পারছেন? সুদ খায়া খায়া যে কোরবানি দেন, ওগুলি হয় নাকি? ওগুলি আইসস আমরা কে? খাইতে আসি। আইসস কে? গায়ে হাত তুলবেন না। চুপ। সুদ খাই তুই আসছিস কেন? কেন আসছিস? আমার ভাইরে দেখতে তোর দাঁত আসছি। কে আনছি? তোর ভাইয়ের গেটের বাইরের থেকে দেখবি, গেটের ভিতরে তুই কি? কিছু কবি না? এই তোর ভাই কি করবো? তোর ভাই কি করবো? তোর ভাই কি করবো? তোর ভাই এ বাড়ির একজন চাকর, চাকর চাকর চাকর, বুঝোস? হাউস সার্ভেন্ট। চাকর তো বানাই রাখছেন দেখতে। হ্যাঁ অবশ্যই, ওয়াই নট, কেন না? আমার অ্যাবিলিটি আছে চাকর রাখার মতো, এই জন্য আমি বানায় রাখছি। চাকরি রাখতেন, মেয়ের জামাই কেন বানাইলেন জানেন না? যে মেয়ের জামাই বানাইলে মেয়ের জামাইয়ের আত্মীয় স্বজন আসবে। তোর হিসাবটা আমি একটু পরে দিতেছি। আব্বা, দেখছো? আব্বা, আব্বা, হারাম জাদা। আব্বা, হ্যাঁ, তোর কত বড় সাহস? তোর বোন আমার মুখে মুখে তর্ক করে, তুই নিশ্চয় বলছস তোর কথা শুনে ওরা আসছে। তান্দির পুত, ওঠ ওঠ ওঠ, উঠস না কে? উঠস না কে? বান্দির পুতুল উঠ। তোরা কি গরুর গাড়ি চালাইতে কইছি আমি? উঠতয়া ওঠ ওঠ। দেখছস? এ তোর কি অবস্থা? হ্যাঁ, এবার যদি শিক্ষা হয় আর কি। আব্বু এই কারণে তখন তোমার আমি বলছি এর লাই দিয়া মাথায় তোলা দরকার নাই। দেখছাস? খন্দকার আশরাফ চৌধুরীর মেয়ের জামাই। দেখছাস নমুনা? দেখতেছি। দেখা যা, যদি তগো চেহারা এরকম না করতে চাস সোজা বেরিয়ে যা। আমরা তো এমনিই চলে যাব। যা, এমনিতেই যাবি না, গার করতানে খায়া যাবি। আপনি যা। একটু হেই, হেই, কথা আবার- বলতে দেন। আবার চুপ, কিসের কথা? কোনো কথা নাই, অবশ্যই কোনো কথা নাই। গরিব ফকিন্নি চাষা বছরের এখানে কোনো আস্তি নাই। এই গায়ের দোষকে লজিক। এই ওসমান কই? ওসমান রে কর ফার্মেসিতে লয়ে যেতে। বাইরা দাঁড়া, কি দাঁড়াবো? তুই এদিকে আয়। কই দাঁড়াবো? এখানে আসবো না, এখানে থাকবো। বেশি লোভ করছিলি না? সরো। কি সরব? বলতে দাও ক। বেশি লোভ করছিলি না, এলিগে অবস্থা দেখছস? ঘর জামাই, ওই যে তোর বউ। এখানে শুনে আবার। লোভে পাপ পাবে মৃত্যু। বাহ 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 বাহ, চমৎকার। চলো। হ্যাঁ, থেকে যদি গায়ে যাইয়া মানুষের ধানও কাটতি না, ভালো বউ পাইতি, সম্মান করতো। এই জায়গায় টাকা খাস না,
শ্বশুরের টাকা মুচে মুচে খাইতে খুব ভাল লাগে, এই জন্য এখন শ্বশুরের মার খা, শাশুড়ির মার খা, লগে বইয়েরও মার খা। তারা বড় লোক হইতে পারে, তাদের মন বড় না, তারা ছোট লোক। চলো জায়গা চপ এই দাঁড়া, বউ জামাই মিলা একটা কবিতা লিখবি, লেখে একটা বই ছাপায় মার্কেটে সারিস, ভালো চলবো। যাবে যা প্রয়োজন তাই করবো। যা টাকা বের করে দাও। বেড়া। এই ফকির নির্বুত, তোরা এই যে বারবার কইতেছে আমি, যতদিন এ বাড়িতে থাকবি আর এ বাড়ির খাওয়ান খাবি ততদিন পর্যন্ত যদি তোর 40 জেনারেশনের কেউ একজনও এ বাড়ির দরজার সামনে আহে, আজকে যে মলম দেওয়া হয়েছে না তোরে, এরপরে দেওয়া হইব কি জানস? ঝান্ডু বাম। ঝান্ডু বাম চিনস? চিনস না? ঝান্ডু বাম একেবারে টোকায় টোকায় কাম। ওইটা লাগানোর আগে কি করতে জানস? মাইরা তেরা বেকা করে দিতে হয়। আর এরকম তেরা বেকা করুম, এই যে আমার দিকে তাকা, আমার আল্লাহ নবীর নাম আমার আল্লাহ, এরকম হয়ে যাবি। পরে ভিক্ষা করে খাবি, ইল্লাল্লাহ স্টোরের মালিক হয়ে যাবি। কি স্টোর? কি স্টোর নাম ক? ইল্লাল্লাহ স্টোর। জায়গায় জায়গায় হাত পাতবি আর খাবি, আর কেউ লুলা পঙ্গু মনে করে টাকা দিবে। ঠিক আছে? কথা যেন মনে থাকে। এরপর থেকে আমার বাড়ির ত্রিসীমানায় তোর আত্মীয় স্বজন কেউ যেন না আসে। ভিতরে যা, ভিতরে যায়া মলম টলম লাগায়া সুন্দর করে, ওই যে আমার ঘরটা একটু সুন্দর করে গুছাবি। যা আর আমি বলি কি ভাই থেকে বাইর করে দাও, একটা না, ভিডিও মেয়ে। থাক। কি জান আসো, জান বান্দির উপর জান। চিন্তা করছ মাইরা কোমর কোমর ভাঙ্গা তেরা বেকা করে আলাইছি, তারপরে তো জান আছো, জান বান্দির উপর জান। জান তোর হোক আদা তুমি আমি এখন তো আমি বলছি বাড়ি থেকে বের করে দাও, মেয়ের আলাদা থেকে বিয়ে দিব। বিয়ে দেবে না, হয়তো কয়েকজন পর বিয়া দিয়ে দেবে। শালা ফাজিল কোরআনের বিয়া দিবি, আবু! আবার বিয়া দিবি। মানুষ কি কব? কব আশরাফ চৌধুরীর মাইয়ার 2টা বিয়া হয়েছে, এই কথা কইব। আর আমার মেয়ে তুমি তো পকেট নিয়ে কানে বলছি। বড় লোক বানাই দিব। চল কোরবানির হাটে যাবো, একটা কথা কবি না রাস্তার মধ্যে। আচ্ছা, বড় আচ্ছা, কিনা আসার সময়ও কোনো কথা কবি না। তোমার লাগে যাবোই না। তোর মার সাইজের গরু আনুম এবার। আয়